এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় না। আমরা আপনাকে আহ্বান করি, শহীদ ওসমান হাদি এই দেশের আজাদীর সন্তান। আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছেন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যেই ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাইয়েন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন, অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টক শোতে বিভিন্ন বক্তারা প্রশ্ন করে যে আমরা নাকি উগ্র, আমরা নাকি তাদের মতো সুন্দর। আজকে প্রয়োজনে সেই সুশীল ভাষায় কথা বলবো, প্রয়োজনে আর কোনোদিন এই সুশীলতা পরিহার করব না যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন। কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদির সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদির কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেইনটেইন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদি তো রাজনীতির এই চিরচারিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদির সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয়, আমার বিচারটুকু নিশ্চিত কইরেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যেই আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যেই আজাদির জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নাও করেন তবেও হবে ইনশাআল্লাহ। কিন্তু করলে ইতিহাসের কাঠগড়ায় থেকে মুক্তি পাবেন, আর না করলে আজীবন ইতিহাসের কাছে আসামি হয়ে থাকবেন। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে পররাষ্ট্র পর্যায়ে ভারতের সাথে একটা বৈঠক হয়েছে এবং তারা খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এখন সেই সম্মত হওয়ার সময়সীমা কতটুকু আমরা জানতে চাই। এইটার সময়সীমাকে কিয়ামত পর্যন্ত নাকি সুনির্দিষ্ট কোনো সময় আছে, এইটা আপনাদেরকে জানতে চাই। আপনাদেরকে একটা কথা বলে, প্রচন্ড গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে শেষ করতে চাই। আগামীকালকে বাদ জুমা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলে শহীদ ওসমান হাদির এই খুনের সাথে যারা যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবার জন্য, এবং দেশি বিদেশি যে সকল চক্রান্ত এই খুনের পিছনে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবার জন্য, এবং যারা খুন করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবার দাবিতে আগামীকালকের বিক্ষোভে আপনারা সকলে সামিল হবেন।